হ্যালো, আমার নাম আফরিদা। আজকের ভিডিওতে আমার টপিক হচ্ছে যে কিভাবে আমরা নিজেদের উপরে খুব বেশি হার্ড না হয়ে যাই। অনেক সময় এটা হয় যে দেখা যাচ্ছে যে আমাদের নিজেদের উপর আমাদের এক্সপেকটেশন অনেক বেশি এক্সেস থাকে এবং আমরা আমাদের উপর অনেক বেশি বার্ডেন চাপিয়ে দিই। দেখা যাচ্ছে যে আমাদের সেই এক্সপেকটেশনকে ফুলফিল করার জন্য বা আমাদের উপর আমাদের প্যারেন্টসের বা সোসাইটির যে এক্সপেকটেশন থাকে ওভারঅল সেটাকে ফুলফিল করার জন্য। তো আসলে আমরা যত বেশি নিজেদের উপর হার্ড হব এবং দেখা যাচ্ছে যে নিজেদেরকে প্রেশারাইজ করব কোনো কাজ পারফেক্টলি করার জন্য, তত বেশি দেখা যাচ্ছে যে সেটা আমাদের নিজেদের মেন্টাল হেলথের জন্য ডেট্রিমেন্টাল। কারণ কিছু পরিমাণ প্রেশার ঠিক আছে, বাট আপনি যদি নিজেকে এক্সেস প্রেশারাইজ করেন সবসময় হাই অ্যাচিভার হওয়ার জন্য বা সবসময় সবকিছু পারফেক্টলি করার জন্য, সবার এক্সপেকটেশন নিজের এক্সপেকটেশন ফুলফিল করার জন্য, সেটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। তো দেখা যাচ্ছে যে কিভাবে আমরা নিজেদের উপরে এত বেশি হার্ড না হয়ে যাই, কিভাবে আমরা একটা ব্যালেন্স মেনটেন করতে পারি যেটাতে আমরা হচ্ছে যে আমাদের যে গোল থাকবে সেটাকে আমরা অ্যাচিভ করতে পারবো, প্লাস আমাদের নিজেদের লাইফে আমরা একটা মেন্টালি একটা ব্যালেন্স বজায় রাখতে পারবো, খুব বেশি হার্ড না হয়ে যাব। সো প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে মানে আপনি কেন সাধারণত নিজেকে সহজে মাফ করতে পারেন না, কেন আপনি নিজের কোনো ভুলকে সহজে এক্সেপ্ট করতে পারেন, এটা রুট কজটা কি, বা কেন আমরা নিজেদের উপরে এক্সেস প্রেশার দিয়ে দিই যখন আমরা সেটাকে ফুলফিল করার মতো ক্যাপেবল না বা আমাদের মেন্টালি আমরা সে পরিমাণ স্ট্রেস নিতে না পারি, তখন আমরা নিজেদের উপর কেন প্রেশার চাপিয়ে দিই। তো আমার মনে হয় যে এটার পিছনে কিছু আপনার পাস্ট বা আপনার চাইল্ডহুডের কিছু এক্সপিরিয়েন্স আছে যেটা হয়তো আপনাকে এতদিনে এরকম একটা পরিস্থিতি এনেছে। এটা এরকম হতে পারে যে দেখা যাচ্ছে আমরা যেমন একটা কম্পিটিটিভ সোসাইটিতে বড় হই, তো আমাদের ছোটবেলা থেকে দেখা যাচ্ছে একটা কম্পিটিশনের মধ্যে আমরা চলে যাই, যেখানে সবসময় হচ্ছে যে পরীক্ষায় হাই স্কোর করাটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা হয় এবং দেখা যায় যারা সাধারণত একটু খারাপ করে তাদেরকে অনেক বেশি ক্রিটিসিজমের শিকার হতে হয় এবং সবসময় আমাদেরকে এটাই মোটিভেট করা হয় যে গো গো গো, মানে সবসময় একটা গো গো মেন্টালিটিতে আমরা থাকি যে ওকে আমাকে সবসময় ভালো রেজাল্ট করতে হবে, দেন আমাকে এসএসসি এইচএসসি তে ভালো করতে হবে, ভালো কলেজ চান্স পেতে হবে, ভালো সাবজেক্টে পড়তে হবে, ভার্সিটিতে ভালো জব পেতে হবে, সাকসেসফুল হতে হবে। এই যে একটা কন্টিনিউয়াস প্রেশার, যেখানে আপনি যদি কোনো কারণে একটু পিছিয়ে যান সেখানে আপনি কখনোই আপনাকে সেটা একসেপ্ট করা হয় না। বিশেষ করে যে আপনি যদি এমন কোন এনভায়রনমেন্টে থাকেন বা আপনার ফ্যামিলি এনভায়রনমেন্ট যদি অনেক বেশি কম্পিটিটিভ হয়, যেখানে আপনাকে হচ্ছে যে সবসময় আপনাকে অ্যাচিভমেন্টের উপর অনেক বেশি ফোকাস করা হয় এবং আপনি যখন ভালো করেন তখনই আপনাকে অ্যাপ্রিসিয়েট করা হয় বা আপনাকে অ্যাকনলেজ করা হয়, তখন দেখা যাচ্ছে যে আমাদের মধ্যেও একটা এরকম নোশন চলে আসে যে আচ্ছা আমি যখন ভালো করব তার মানে আমি বেশি অ্যাপ্রিসিয়েশন পাবো এবং আমি বেশি আশেপাশে মানুষ থেকে রেসপেক্ট পাবো, বেশি ভালোবাসা পাবো। এবং ছোট থাকা অবস্থায় আমরা শান্ত আশেপাশের মানুষের অ্যাকসেপ্টেন্স চাই, আমরা সাধারণত চাই যে মানুষ আমাদের অ্যাকনলেজ করুক, আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করুক, এরকম। তো দেখা যাচ্ছে যে আপনি যদি এটা রুট করে যাওয়ার চেষ্টা করেন, ধীরে ধীরে নিজের লাইফে অ্যানালাইসিস করে বা নিজের মাইন্ডসেটকে অ্যানালাইসিস করে যে কেন আমি এরকম ভাবছি, কি আমাকে সবসময় লাইফে হাই কিছু অ্যাচিভ করতে পুশ করছি, ইভেন আমি যদি কিছু ভালো অ্যাচিভও করি তাও সেটা নিয়ে আমি গ্রেটফুল থাকছি না, আমি আরো কিছু অ্যাচিভ করার চেষ্টা করছি, মানে কনস্ট্যান্ট একটা রেস বা কম্পিটিশনের মধ্যে আমি নিজেকে রাখছি, এটা কারণ কি? সো আমার মনে হয় যে এটা অ্যানালাইসিস করলে আপনি হয়তো এটা দেখবেন যে এটার রুটে যে কজগুলো থাকে সেটার মধ্যে একটা হতে পারে যে অ্যাপ্রিসিয়েশন, লাভ, রেসপেক্ট পাওয়ার একটা ইচ্ছা বা আপনার সার্ভাইভাল বা এরকম একটা ইনস্টিংক্ট যেটা আপনাকে মানে এরকম যে আপনি যদি সাকসেসফুল না হন, আপনি যদি এটা অ্যাচিভ না করেন তাহলে আপনাকে এক্সেপ্ট করবে না, তাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন না, তাহলে আপনি ভালোবাসা পাবেন না, আপনি হচ্ছে যে কোথাও অ্যাপ্রিসিয়েটেড হবেন না, এরকম একটা নোশন থাকে আমাদের। তো এটা রুট কজে এরকম কোনো একটা কিছু থাকে যেটা আমাদেরকে সবসময় পুশ করে নিজেদের উপর হার্ড হওয়ার জন্য এবং নিজেদের কন্টিনিউয়াসলি পুশ করার জন্য, নিজেদেরকে কন্টিনিউয়াসলি হচ্ছে যে রেসে ভাগার জন্য। সো কিছু স্টেপ ফলো করে আপনি আপনার এই নিজের উপর অনেক হার্ড হওয়ার মেন্টালিটি থেকে বের হতে পারেন। তো প্রথম স্টেপ যেটা যে সেলফ অ্যাওয়ারনেস, কারণ যেটা আমি আগে বললাম যে আমাদের এটা এত বেশি আমাদের হ্যাবিটের সাথে মিশে গেছে যে আমরা অনেক সময় নিজেরাও খেয়াল করি না যে আসলেই আমি এনাফ অ্যাচিভ করেছি কিনা বা আমি আমার লাইফে যতটুকু অ্যাচিভ করছি সেটা আমার জন্য এনাফ কিনা, নাকি আমি আদার মানুষের এক্সপেকটেশন বা ওভারঅল সোসাইটির এক্সপেকটেশন ফুলফিল করার জন্য দৌড়াচ্ছি। তো যখন আপনি নিজের ব্যাপারে অ্যাওয়ার হবেন যে আচ্ছা আমি কতটুকু চাই আমার লাইফে বা আমি কতটুকু সাকসেস চাই সেটুকু আমি করতে পারছি কিনা বা আমি যে পরিমাণ এফোর্ট দিচ্ছি সেটা আমার জন্য এনাফ কিনা, তখন আপনি হয়তো প্রথমত এটা বুঝতে পারবেন যে কোনো ক্ষেত্রে হতে পারে কারো ক্ষেত্রে যে হ্যাঁ আপনি
নিজের উপরে এত বেশি হার্ড না, আপনি ব্যালেন্সে আছেন। বাট আমার মনে হয় ম্যাক্সিমাম আমাদের ক্ষেত্রে যারা আমরা অনেক বেশি লাইফে হাই অ্যাচিভমেন্ট চাই, তাদের ক্ষেত্রে এই জিনিসটা আছে যে আমরা নিজেদের অনেক বেশি দরকারের থেকে বেশি হার্ড হয়ে যায়, বেশ প্রেশারাইজ, নিজেদেরকে প্রেশারাইজ করি। তো সেলফ অ্যাওয়ার হওয়ার পর এর পরবর্তীতে যেটা আপনার কাজ, যে যখনই আপনি খেয়াল করবেন যে আচ্ছা আমি আবার নিজের উপর অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছি বা নিজের উপর অনেক প্রেশারাইজ করছি নিজেকে, নিজের ভুলকে অ্যাকসেপ্ট করছি না, তখন সেকেন্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে এরকম যে নিজেকে ভুল করতে দেওয়া। ভুল মানে এরকম যে সাপোজ আপনি কোনো নতুন কিছু ট্রাই করছেন, তো ফেল হচ্ছেন, হতে পারে সেটা ভেবে আপনার ভয় লাগছে, কারণ হতে পারে আপনার আশেপাশে মানুষের ফেলিয়ারটাকে একসেপ্ট করবে না। বাট এখানে যে আপনাকে আগে নিজেকে আপনার ফেলিয়ারটাকে একসেপ্ট করতে হবে যে ঠিক আছে, আমি ভুল করতে পারি, আমি মানুষ, সো ভুল করলেই যে আমাকে নিজেকে সেটাকে সলভ করার জন্য প্রেসারাইজ করতে হবে বা আমি কখনো কোনো ভুল করতে পারবো না আমার কোনো কাজে, এরকম সম্ভব না। তো এটাকে একসেপ্ট করে নেওয়া যে আপনি সবসময় সাকসেসফুল হবেন না, আপনি সবসময় রেসে ফার্স্ট আসবেন না, আপনি সবসময় আপনার লাইফে যেগুলো অ্যাচিভ করতে চান সবসময় সেভাবে সেই টাইমের মধ্যে অ্যাচিভ করবেন না। কখনো কখনো আপনার বেশি সময় লাগতে পারে, কখনো কখনো আপনার লাইফের ওয়ে চেঞ্জ হয়ে যেতে পারে, কখনো কখনো আপনি ফেলও হতে পারেন। তো এটাকে একসেপ্ট করে না। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আমাদের ভিতরে যে অনেক সময় পারফেকশনিস্ট একটা মেন্টালিটি থাকে যে সবকিছুতে পারফেক্ট হবার, সবকিছুতে ফার্স্ট হওয়ার, সবকিছুতে সবার আগে থাকার এবং সবকিছু সবার আগে অ্যাচিভ করার। সো এখানে হচ্ছে যে নিজের ভেতরের মেন্টালিটি থেকে নিজেকে বের করে আনা যে ঠিক আছে, আমি পারফেক্ট না, আমার কাছে ভুল হতে পারে, আমি পরীক্ষা থার্ডও হতে পারি, আমি কখনো কোনো পরীক্ষা ফেলও হতে পারি এবং পরবর্তীতে হয়তো সেটাকে আমি আবার সেখান থেকে শিখবো এবং সেখান থেকে আমি গ্রো করবো। তো যখন আমরা হচ্ছে নিজেদের ভেতরের যে পারফেকশনিস্ট মেন্টালিটি এটাকে আমরা দেখা যাচ্ছে ছেড়ে দেই, তখন আপনার নিজের উপর অটোমেটিক প্রেশার কমতে থাকে, কারণ তখন আপনি সব কাজ পারফেক্ট করার চেষ্টা করেন। এবং তারপরে যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে মানে আমি মনে করি যে আমরা যখন এরকম কোনো ক্ষেত্রে নিজেদের উপর অনেক বেশি হার্ড হয়ে যায়, এটার পিছনে একটা কারণ থাকে যে আপনার হয়তো চাইল্ডহুডে বা আপনার টিনেজে আপনার এরকম হয়তো কিছু এক্সপিরিয়েন্স আছে যেখানে আপনি নিজেকে ভর্তি বা ক্যাপাবল ফিল করেন নাই। হতে পারে যে আপনি কারোর সাথে নিজেকে কম্পেয়ার করেছেন, আপনার আশেপাশে যারা ভালো রেজাল্ট করতেছে, আপনার সেটা হতে পারে নেইবার, আপনার ফ্রেন্ড বা আপনার কাজিন, আশেপাশে বিভিন্ন মানুষের দ্বারা আপনি ইনফ্লুয়েন্স হয়েছেন এবং আপনি প্রেশার ফিল করছেন তাদের মতো সাকসেসফুল হওয়ার, তাদের মতো সবকিছু অ্যাচিভ করার এবং তাদের মতো পারফেক্ট হিউম্যান বিং হওয়ার। রিয়েলিটি হলো যে আমাদের সেলফ ওর্থ বা আমাদের ক্যাপাবিলিটি, আমাদের যে সেলফ ক্যাপাবিলিটি সেটা কখনোই কোনো অ্যাচিভমেন্টের উপর ডিপেন্ড করে না। আমরা প্রত্যেকটা হিউম্যান বিং অ্যাজ এ পার্সন ওর্থি, প্রতিটা পার্সন ক্যাপাবল। বাট আমরা যখন আজের সাথে নিজেদের কম্পেয়ার করতে থাকি এবং একটা রেসে চলতে থাকি ছোট থেকে, তখন না চাইলেও আমাদের মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে, একটা হচ্ছে ল্যাক অফ ওর্থিনেস কাজ করে যে আসলে কি আমি এনাফ বা আসলে কি আমি অন্যদের তুলনায় মানে বেটার করছি, মানে একটা কম্প্যারিজন। তো এখানে যে জিনিসটা করা যে আপনার যে একটা আপনার ইনসিকিউরিটি এটাকে হিল করা বা আপনার নিজের ব্যাপারে যে আপনার এরকম একটা সেলফ ডাউট বা ফিলিংস যে আপনি এনাফ না, আপনি এনাফ করতে পারেন না, আপনি ক্যাপাবল না, এটাকে হিল করা। এক্ষেত্রে যেটা যে আপনি কিছু এক্সারসাইজ করতে পারেন, সাপোজ একটা যে আপনি ছোট থেকে আজ পর্যন্ত কি কি হচ্ছে যে কোর্স করেছেন, মানে হতে পারে সেটা খুব ছোট কিছু, সেটা এমন হতে হবে না যে অনেক বড় হাই অ্যাচিভমেন্ট। হতে পারে যে আপনি কোনো ফ্রেন্ডের খারাপ সময় তাকে আপনি সাপোর্ট করেছেন, হতে পারে আপনি আপনার ছোট ভাই বা বোনকে পড়াশোনাতে হেল্প করেছে, হতে পারে আপনি মানুষকে যখন কেউ কোনো বিপদে আপনি তাকে সাহায্য করেন। এরকম যে কোনো কিছুকে আপনি একটা লিস্ট আউট করবেন যে ছোট থেকে আজ পর্যন্ত কি কি ভালো কাজ আপনি করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে যখন আমরা হাই অ্যাচিভার হই তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আমাদের ছোট ছোট অ্যাচিভমেন্ট, আমাদের ছোট ছোট যে ডে টু ডে আমাদের যে বলা যায় যে আমরা যে ভালো কাজগুলো করি সেগুলোকে আমরা অ্যাকনলেজ করি না, আমরা শুধুমাত্র বড় বড় গোলগুলাকে বেশি ফোকাস করি। তো যখন আপনি লিস্টটা করবেন তখন হয়তো আপনি এটা দেখবেন যে আজ পর্যন্ত আপনি অনেক এমন ভালো কাজ করেছেন যেটা এটা প্রমাণ করে যে আপনি আসলে ক্যাপাবল বা আপনি অর্থী। আপনি নিজেকে যে সেলফ ডাউট করেন এটা তখন আপনাকে রিডিউস করতে এটা হেল্প করবে। আরেকটা যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে ইনার চাইল্ডকে হিল করা। ইনার চাইল্ড বলতে সাধারণত আমরা এটা বুঝি যে আমাদের সবার মধ্যে একটা বাচ্চা আছে, মানে আপনার যে ইনার চাইল্ড সেটা হচ্ছে আপনার ইনার ভয়েস, যে ভয়েসটা আপনার হচ্ছে যে হতে পারে যে ছোটবেলায় কোনো আপনার সাথে ইনসিডেন্ট ঘটছে এবং আপনি ছোটবেলায় কোনো কিছুতে আপনি হার্ট হয়েছেন, কিন্তু সেটা আপনি ছোটবেলাতে যেহেতু আমাদের লাইফের ব্যাপারে নিজেদের ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং কম থাকে, সো আমরা আমাদের ইমোশনগুলোকে একা একা করতে পারি না। তো হতে পারে যে সেই কারো থেকে হতে পারে সাপোজ কেউ আপনাকে ক্রিটিসাইজ করেছে এবং সেটা আপনাকে অনেক বেশি আপনার দেখা যাচ্ছে নিজের আত্মবিশ্বাসকে অনেক বেশি হার্ট করেছে, কিন্তু যেহেতু ছোটবেলায় আমরা চাইলেও আমাদের ইমোশনগুলোকে প্রসেস করতে পারি না কারণ ছোট থাকি, তো সেই ইনসিডেন্ট আপনার মধ্যে একটা
এরকম একটা সেলফ ডাউট বা একটা আপনার নিজেকে ইনক্যাপেবল ভাবা, নিজের কনফিডেন্সের ল্যাক সেখান থেকে আপনার তৈরি হয়েছে, সেই ছোটবেলার সেই ঘটনা থেকে। সো আপনার ইনার চাইল্ড হচ্ছে সেই সময়কার সে বাচ্চা যে এখনো মনে করে যে সে ইনক্যাপেবল বা সে এনাফ না, বা সে তার কনফিডেন্সকে বিল্ড আপ করতে পারছে না, কারণ তার সাথে নেগেটিভ ইনসিডেন্ট ঘটছে এবং সে নেগেটিভ ইনসিডেন্ট দ্বারা নিজের ক্যাপাবিলিটিকে ডিফাইন করছে। তো এক্ষেত্রে আপনি আপনার ছোটবেলার কোনো পিকচার কে সামনে নিয়ে আপনি দেখবেন যে সাপোজ আপনি দেখা যাচ্ছে এখন আপনার নিজেকে যেভাবে ক্রিটিসাইজ করেন, সাপোজ কোনো কিছুতে ভুল করলে, কোনো কাজ করতে না পারার কারণে বা কোনো কিছুতে ফেল হলে, আপনি সেই ছোটবেলার সেই ছবিটার দিকে তাকে দেখবেন যে আপনি কি ছোটবেলার সেই বাচ্চাটাকে একইভাবে ক্রিটিসাইজ করবেন? নিশ্চয়ই না। আপনি নিশ্চয়ই তাকে সফটলি বোঝাবেন, আপনি নিশ্চয়ই তাকে কম্প্যাশনেটলি তার ভুলটা বোঝাবেন বা তাকে হেল্প করবেন তাকে ওই সব জায়গা থেকে বের করার জন্য। বা আপনি আরেকটা এক্সারসাইজ করতে পারেন, সেটা হচ্ছে যে ইনার চাইল্ডকে একটা চিঠি লেখা, যে সে নিজেকে ইনক্যাপেবল মনে করে বাট সে আসলে কতটা ক্যাপেবল এটা তাকে বুঝে কম্প্যাশনেটলি নিজের কাছে নিজের একটা চিঠি লেখা, সেলফ লাভ লেটার বলা যায়। সো এটা করে যেটা হবে যে আপনার মধ্যে যদি কোনো এরকম কোনো ইনার ভয়েস থাকে যেটা আপনাকে সবসময় এটা ফিল করায় যে ইউ আর ইনক্যাপেবল, ইউ কান্ট ডু দ্যাট, দেন সেই ইনার ভয়েসটা বা সেই ইনার চাইল্ডটা তখন ধীরে ধীরে হয়তো আস্তে আস্তে এই তার যে নেগেটিভ যে একটা বিলিভ এটা থেকে সে বের হতে পারবে, এটাতে আপনি তাকে হেল্প করবেন। সো আরেকটা যেটা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে যে যত বেশি সম্ভব নিজেকে স্পেস দেওয়া বা নিজেকে রেস্ট দেওয়া, কারণ সাধারণত যখন আপনি কন্টিনিউয়াসলি একটার পর একটা অ্যাচিভ করতে থাকেন এবং একটার পর একটা কিছু কিছু ছুটতে থাকেন, তখন খুব বেশি সম্ভব এটাই হয় যে আপনি নিজেকে এনাফ মেন্টাল ফিজিক্যাল রেস্ট দেন না। আপনার হয়তো স্লিপকে আপনি ডাকছি ইগনোর করে আপনি কাজ করেন, আপনার যে একটা হেলথি লাইফ স্টাইল, হেলথি ফুড হ্যাবিটকে আপনি মেনটেন করেন, আপনি হয়তো এক্সারসাইজ করেন, আপনি হয়তো এনাফ রেস্ট করেন না। সো এই জিনিসগুলোতে ধীরে ধীরে হেলথি হ্যাবিট বিল্ড আপ করা, যে ওয়ার্কের পাশাপাশি বা অ্যাচিভমেন্টের পাশাপাশি আমাদের এই হেলথি লাইফ স্টাইলটা তৈরি করাও ধীরে ধীরে জরুরি, যেখানে আমরা নিজেদের এনাফ সময় দিব রেস্ট, এনাফ সময় দিব নিজেদেরকে মেন্টালি রিল্যাক্স হওয়ার জন্য। সো এই কয়েকটা পয়েন্টই আজকে আমি শেয়ার করতে চাই এবং আশা করি যে আপনার মধ্যে যদি এরকম কোনো ইনার ক্রিটিক থাকে যেটা দ্বারা আপনি সবসময় নিজেকে জাজ করেন, অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করেন, নিজেকে হচ্ছে যে ডাউট করেন, তাহলে ধীরে ধীরে আপনি আপনার সেই সেলফ ক্রিটিক্যাল ভয়েসটা থেকে নিজেকে বের করে আনতে পারবেন এবং নিজের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন, যেটা আপনাকে পরবর্তীতে লাইফে হেল্প করবে এবং আপনার সামনে আরো অনেক কিছু পেতে এবং আপনার লাইফে একটা ব্যালেন্স রাখতে হেল্প করবে। সো আজকের ভিডিও এটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।